আসসালামু আলাইকুম। বাসায় কিছু কলমি শাক ছিল, তো ভাবলাম যে কলমি শাকের পাতাগুলো বেছে নিয়ে আমি একটু মোটা ডাঁটাগুলো পানিতে দিয়ে দেবো। আর এরকম আমি অনেক আগেও করেছি। আসলে এগুলো শখ থেকেই করা, কারণ গাছ দেখতে আমার ভীষণ ভাবে ভালো লাগে। আর আমি কিন্তু এরকম ভাবে কলমি শাক পানিতেও লাগিয়েছি আর মাটিতেও লাগিয়েছি, অনেক সুন্দরভাবেও হয়েছে কিন্তু। তো আমি এখানে বেছে নিচ্ছি। আর আমি কিন্তু খুব সামান্য পাতা রাখছি, ছোট ছোট উপরের গুলা। না রাখলেও কোনো সমস্যা হয় না, দু একদিনেই কিন্তু শেকড় বের হয়ে যায়। আর পাতাগুলো কিন্তু বের হয়ে যায়। আমার বাছা শেষ এখানে। আমি কিন্তু জগের মধ্যেই রাখবো না, অন্য একটা পাত্রে দিব, এবং দু একদিনের মধ্যে কিন্তু আমার গাছের শেকড় গুলা বের হয়ে গিয়েছে আর পাতাগুলোও বড় বড় হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আসলে বাসায় ছোট বাচ্চা থাকলে কিন্তু আপনারা অল্প অল্প করে পাতা নিয়ে সবজি খিচুড়ির মধ্যেও দিতে পারেন। আর দেখেন কি সুন্দর শেকড় গুলা বের হয়ে গিয়েছে। আমি কিন্তু বেশ কিছু জিনিস লাগানোর চেষ্টা করছি বীজ থেকে, তো বের হয়ে আবার সেগুলো মারা যাচ্ছে। যেমন ধনেপাতা, তারপরে চেরি টমেটো, আর পুঁইশাক গাছটা এখনো আছে। আর এদিকে আমি বারান্দায় চলে আসলাম, আমার বারান্দায় মেহেদি গাছে কিছু পোকা হয়েছে, পোকার আক্রমণ হয়েছে। তো এখানে আমি বিষ দেব, বিষ স্প্রে করব। আসলে গাছ থাকলে একটার পর একটা ঝামেলা হতেই থাকে, মানে পোকার জন্য সমস্যা, তারপরে আপনার বিভিন্ন ধরনের সার দিতে হয়। আসলে অনেক সময় দিতে হয় গাছের পিছে। অনেক সুন্দর হয়েছে মেহেদি গাছটা, তো আমি কিন্তু এখনো পর্যন্ত পাতা তুলি নাই, পাতা শুকায় পড়ে যায়। আর এদিকে আমার আখ গাছ, এটা কিন্তু ফিলিপাইন আখ গাছ। আখ গাছটা মানে বেশ বড় ছিল, আমি আবার কেটে কেটে মানে টবে দিয়েছিলাম। তো এখানে আমার চেরি টমেটো ছিল, একটা চারা বের হয়েছিল, তারপরে আবার মারা গেছে। আর তার পাশে একটু হচ্ছে চারা আখ গাছ দেখছেন, ওটা কিন্তু আমার স্বাভাবিক আখ গাছ। আর এটা হচ্ছে আমার রেইন লিলি, এখানে ৩-৪ কালারের বেশি আছে। এটাও একটা ক্যাকটাস, খুব সুন্দর ফুল আসে। তারপরে চায়না বট, তারপরে ড্রাফট কামিনী, তারপরে গোলাপি অ্যাডেনিয়াম, তারপরে মেরুন অ্যাডেনিয়াম। আর এদিকে কিন্তু আমি বিষ স্প্রে করা শুরু করে দিয়েছি। এটা কিন্তু আমার নাইট্রো বিষ। আপনাদের গাছে যখন কোনো পোকার আক্রমণ হবে, এবং হচ্ছে অনেক সময় মাটিতে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের পোকা হয়, ছোট ছোট পোকা হয়, সেগুলো পিঁপড়ার থেকেও ছোট হয়। আমি নিজেই কিন্তু এরকম মানে দেখেছি আমার টবে বিভিন্ন এরকম পোকা হতে, এবং কেঁচো হয়, তারপরে শামুক হয়। তো টবের মাটির বিভিন্ন সমস্যার কারণে ব্যবহার করতে পারেন। আর আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম, সেটাতে জিপসাম পাউডার ছিল। তো এখানে কিন্তু 2 কেজি জিপসাম পাউডার আছে। আসলে আমি জিপসামের কাজ করব, সেজন্য আমার কোর্সটা শেষ হয়ে গিয়েছে। তো ভাবলাম বসে না থেকে কাজ শুরু করে দিই। আর এখানে কিছু মোল্ড আছে, কালার আছে, এবং ক্লে ভার্নিশ আছে। এটা হচ্ছে মিষ্টি কুমড়ার একটা মোল্ড, ভীষণ সুন্দর লাগে, আমি কিন্তু বানিয়েছি এটা। আর আমি প্রথমবার তো, সেজন্য কিন্তু অল্প করে অর্ডার দিয়েছিলাম, যে মোল্ড, জিপসাম এবং কালার এগুলো অল্প করে অর্ডার দিব, তারপরে আমি বেশি করে নিব। আসলে মানে অনেক বেশি কাজের মধ্যে থাকি, কারণ আমার একবারে একসাথে অনেকগুলা কোর্স চলছে, যেমন ব্লক, বাটিক, জিপসাম, রেজিন, মোমবাতি, তারপরে আপনার হচ্ছে বেকিং, মানে অনেকগুলা চলছে। আমি আসলে কুলিয়ে পারছি না, যে এত কিছু একসাথে বেশি চাপ হয়ে যাচ্ছে। তার মধ্যে গাছ, সংসার, ছোট বাচ্চা সবকিছু মিলিয়ে অনেক বেশি চাপ হয়ে যায় আমার। আর এটা হচ্ছে খুব সুন্দর একটা হচ্ছে মানে ফুলদানি হবে, দেখতে ভীষণ সুন্দর লাগে। আমি এটাও তৈরি করেছি। আর এটা হচ্ছে একটা ফুলের মোল্ড, বর্তমানে এই ফুলটা ভীষণ জনপ্রিয়। এটা আমি নিয়েছি মোমবাতি তৈরি করার জন্য।
আর মোলটা এত সফট, ভীষণ সফট মোলটা, মানে আমার মনে হচ্ছিল যে আমি যখন কাজ করব তখন আমার খুব সহজ হবে কাজটা করতে, কারণ বেশি শক্ত না, মানে জেলি টাইপের মনে হচ্ছিল, এত সফট মোলটা। আর আমি আরো কিছু মোল্ড অর্ডার করব, যখন মোমবাতির হচ্ছে মানে জিনিসগুলা নিব তখন কিন্তু আমি আরো অর্ডার করব। আর এটাও কিন্তু মোমবাতির, এটাও কিন্তু খুব জনপ্রিয় একটা মোমবাতি, এটা বাবল ক্যান্ডেল বলে। তো এটা কিন্তু একটু শক্ত, আমি যেহেতু নতুন আমার একটু ভয়ই লাগছিল যে এটার থেকে আমি কিভাবে মোম বের করব। তারপরেও ইনশাল্লাহ পারবো, কারণ আমি প্রথমবার যতগুলা কাজ করছি আলহামদুলিল্লাহ আমি একটা তো পিছিয়ে নাই, আলহামদুলিল্লাহ সবগুলাতেই কিন্তু আমি সফল। আর আমি নতুন করে আরো কিছু কোর্সে মানে ভর্তি হব, কিন্তু আমার বর্তমান গুলা নিয়ে আমি খুবই মানে পেরেশানির মধ্যে আছি যে কোনটা রেখে কোনটা পিছে সময় দিব, আমি আসলে নিজেই কাজ করে শেষ করতে পারছি না। আর এটা কিন্তু একটু মানে শক্ত। তো আসলে মানে আমি দেখেছি যে এই মোলটা যেখানেই যে পেজেই আছে সবগুলাই কিন্তু মানে এরকমই। আর এটা হচ্ছে ভার্নিশ, এটা হচ্ছে আমি